মাঝে মাঝে একদম চুপ হয়ে যাও, সব শব্দ থেকে নিজেকে সরিয়ে নাও একটু সময়ের জন্য। কারো সাথে না, শুধু নিজের সাথে বসো, নিজের ভেতরের কথাগুলি শোনো, তারপরে আল্লাহর সাথে কথা বলো। দোয়ার বাসা, কান্নার বাসা, নিঃশব্দ আর্তনাদ। জায়নামাজে বসে আল্লাহর সাথে কথা বলার যে শান্তি, সেটা আসলে পৃথিবীতে কারো সাথে বলে হয়তো সেই শান্তিটা ফিল করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু পরিশ্রম আর একটু ধৈর্য নিয়ে যদি রান্না করা যায়, তাহলে কিন্তু সাধারণ রান্না অসাধারণ হয়ে যায়। আর সেই রান্নাগুলি দিয়ে অনেক তৃপ্তি সহকারে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। রেগুলার যে রান্নাগুলি করি তার থেকে বের হয়ে আজকে একটু ব্যতিক্রম রান্না করলাম। যে এই রান্নাগুলি এতটাই মজা ছিল যে ধৈর্য আর পরিশ্রম ছাড়া আসলে রান্নাগুলি করা সম্ভবই না। যাই হোক, আজকে আমি একটা মানে কাতলা মাছ কিনে এনেছিলাম। সেই মাছটা থেকে কয়েক পিস নিয়ে এই যে ভেজে নিলাম। আর ভিডিওর শুরুতে দেখেছিলেন যে আমি তারপরে হচ্ছে সজনে ডাঁটা আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে কুটে পরিষ্কার করে নিলাম, মাছগুলি ভেজে নিলাম। তারপরে মাছের যে ডিমটা, এটা হলুদ লবণ মরিচ মেখে আমি একদম তেলের মধ্যে মাছ ভাজার মতো ভেজে নিলাম। তো একটু সময় আর ওই যে একটু ধৈর্য নিয়ে রান্নাগুলি করতে হবে। আর এদিকে এই যে সজনে ডাঁটা পরিষ্কার করাটা কিন্তু অনেক ঝামেলা, ধৈর্য নিয়ে পরিষ্কারও করে নিলাম। তারপরে মুগ ডালটা একটু ভেজে নিলাম। জিরার গুঁড়া ছিল না, সেটাও জিরার গুঁড়া ভেজে মানে তেলে তারপরে গুঁড়া করে নিলাম। আর এদিকে এই যে মাছের ডিম ভেজে রেখে দিয়েছি, তারপরে পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছি, তারপরে এই যে মাছ ভাজা, তারপরে সজনে ডাঁটা কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো রান্নার জন্য সব কিছু রেডি, একে একে আমি রান্নাগুলি করে নিচ্ছি। তো আমার রান্নাগুলি যদি এতটুকু ভালো লাগে, তাহলে একবার ট্রাই করে দেখবেন এই সাধারণ রান্নাগুলি কতটা অসাধারণ লাগে খেতে। তো আমরা আসলে সচরাচর দেখা যায় সজনে ডাঁটা বা মাছের ডিম এগুলি রেগুলার রান্নার রুটিনে হয়তো রান্না করি না। মাছটা মাংস এগুলি হয়তো রেগুলার রান্নার রুটিনে থাকে। তো আজকে আমি একটু ব্যতিক্রম রান্না করলাম। তো এই রান্নাগুলি খেতে এতটা বেশি মজা হয়েছিল। আর শুরুতে বলে অনেকে হয়তো বলবে, আমার ভিডিও দেখে বলবে একদিনই মাছের ডিম রান্না করতে হয়, মাছ রান্না করতে হয়, আবার ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করতে হয়। আমি অনেক অপচয়কারী একজন নারী, আমি অনেক বেশি রান্না করি, অনেক বেশি খাই, কিন্তু মোটেও না। যারা আমার কাছের থেকে দেখে তারা জানে আমি কতটা সাংসারিক মেয়ে, কতটা গুছানো মেয়ে, কতটা আমি পরিপাটি হয়ে চলতে পছন্দ করি। কিন্তু আমি কখনো অপচয় করতে পছন্দ করি না। এ হয়তো ক্যামেরাতে যা দেখছেন চোখে, ক্যামেরার আড়ালে কিন্তু তার অন্যরকম হতে পারে। তো আমার এই ভিডিও দেখে অনেক কিছু মনে প্রশ্ন জাগতে পারে, অনেক কিছুর উত্তর নিজেরাও মিলিয়ে ফেলতে পারেন। তো আপনাদের উত্তর মিলানোটা আপনাদের কাছে, আমার কাছে নয়। তো যাই হোক, কথা বলতে বলতে মাছের ডিমটা আমি কিভাবে রান্না করলাম, যারা খেয়াল করেছেন তারা হয়তো রেসিপিটা পুরো শিখে নিয়েছেন। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা। আর এদিকে এই যে মুগ ডালটা সিদ্ধ হয়ে আসার পর আমি এখানে এই যে সজনে ডাঁটাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো এই ডাঁটাটা না আমার বাবার অনেক বেশি পছন্দ। আমার বাবা নিজেও গাছ লাগিয়েছিল পুকুর পাড়ে, অসংখ্য মানুষ এখান থেকে ডাল নিয়ে গাছ লাগাতো, তারপরে হচ্ছে সজনে পাতা নিত, সজনে ডাঁটা নিত, কত মানুষ চেয়ে না চেয়ে আমার বাবার গাছ থেকে নিত। আর আমার বাবার অনেক বেশি পছন্দ ছিল সজনে ডাঁটা এই মুগ ডাল দিয়ে। ওই যে যখন বাবা পছন্দ করে খেত তখন আমি পছন্দ করতাম না, তখন ভালো লাগতো না। কিন্তু ওই যে এখন বাবার সে পছন্দের খাবারগুলি নিজের অজান্তি পছন্দ হয়ে গেছে। এখন যখন বাজারে দেখতে পাই না, তখন ওই স্মৃতিগুলি মনে পড়ে। তো ওই স্মৃতি থেকে আমি কিনে নিয়ে আসলাম সজনে ডাঁটা, আজ রান্না করতেছি আর অনেক বেশি বাবার কথা মনে পড়তেছে। আসলে এরকমই হয়, মেয়েরা না বাবার পছন্দের কিছু দেখলে হয়তো আবেগ আপ্লুত হয়ে যায় সেই স্মৃতিগুলির মধ্যে। যাই হোক, স্মৃতির মধ্যে আটকে গেলাম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।